হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তুলতুলের বয়স যখন 4 বছর, তখন তুলতুলের মা বাবার বাড়িতে চলে আসে। কারণ তুলতুল ছিল এতিম। আর তুলতুল যেহেতু মেয়ে, তাই দাদার বাড়িতেও তার আশ্রয় হয় না। কিন্তু তার দাদার বাড়ির সবাই অনেক ধনী, চাচা, বড় আব্বা, ফুপু সবাই ধনী। তার বাবাও ধনী ছিল। যাই হোক, ওরা যখন নানির বাড়িতে, তুলতুল যখন ওর মায়ের সাথে নানির বাড়িতে আসলো, আসার ঠিক 3 মাস পর তুলতুলের নানা নানি তুলতুলের মাকে অন্য পরিবারে বিয়ে দিয়ে দেয়। এখন বিয়ের দিনে তুলতুল মায়ের হাত ধরেই নতুন বাবার বাড়িতে আসে। তো আসার পরে তুলতুলের তখন তো তুলতুলের বয়স মাত্র 4 বছর, ও তো অনেক কিছু বোঝে না। তো ও ওর মায়ের সাথে রাতে মাকে জড়িয়ে ধরে রাতে ঘুমায়। তো তুলতুলের নতুন দাদি তুলতুলের হাত ধরে টেনে নিয়ে যায় যে আমার সঙ্গে ঘুমাবে, চলো। তখন তুলতুলের মা কিছু বলছিল না। তো তুলতুল ওর নতুন দাদির হাত ছেড়ে মায়ের কাছে ছুটে আসে এবং বলে যে মা, আমি তোমার কাছেই থাকবো, আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। তো তখন এর মধ্যেই তুলতুলের নতুন বাবা আসে এবং তুলতুলকে দেখে উনি অনেক বিরক্ত হন। তুলতুলের মাকে বলেন যে তোমার মেয়েকে অন্য রুমে যেতে বলো। তুলতুলের মা বাধ্য হয়ে, কারণ সে তো নিরুপায়, আসলে করার কিছু নাই, তো তখন বাধ্য হয়ে মেয়েকে অন্য রুমে পাঠিয়ে দেয়। তুলতুল সেদিন তুলতুল সারা রাতই প্রায় কেঁদেছিল। তো যাই হোক, এভাবে খুব কষ্টে একটা ইতিম বাচ্চার জীবন চলছিল। তো সারা দিন মানে ওর সৎ বাবা ওকে দেখা মাত্রই খেউ খেউ মানে খুব বিরক্ত বোধ করতো এবং খুব জঘন্য ব্যবহার করতো। তার ব্যবহারটাও ভালো, একটা মানুষের মুখের মিষ্টি কথা আছে না, বাচ্চাটার সাথে সে মিষ্টি ব্যবহারটাও করতো না। তো এভাবেই চলছিল। চলতে চলতে একসময় তুলতুলের একটা ছোট ভাই হয়। তো যখন তুলতুলের ছোট ভাই হয়, তখন ওর একটা তুলতুলের মানসিক একটা প্রশান্তি ছিল কোন জায়গায়, ওর মাকে যখন ওর বাসায় ওর সৎ বাবা থাকতো না, তখন ওর মা ওকে জড়িয়ে ধরতো, মুখে তুলে খাবার খাইয়ে দিত। তারপর স্কুলে, এর মধ্যে বড়, ও তো অনেকটা বড় হয়ে যায়, স্কুলে ভর্তি করে দেয়। তো তুলতুলের মা মেয়েকে আদর করতেন। তো শেষে হয় কি জানেন, যে তুলতুলের মার যখন ছেলে সন্তান হয়, তখন মানে তুলতুল খেয়াল করে যে তার ছোট ভাইকে নিয়ে তার মা এতটা ব্যস্ত থাকে যে তুলতুলকে খাবার দেওয়া হয়েছে কিনা সেটাও তার খেয়াল থাকে না। আমি জানি না যে এই ঘটনা কতটুকু সত্য, বাস্তবে এমন হয় কিনা, তবে হয়। আমি কেন এটা হয়, কথাটা কেন বললাম এটা আমি পরে জানাচ্ছি, তার আগে আপনাদেরকে বলি। তো গল্পটা শেষ করি। সেটা কি, আস্তে আস্তে তুলতুল বড় হয়। এদিকে তুলতুলের মায়ের যে আগের যে সুন্দর একটা সম্পর্ক ছিল, মায়ের যে মমতা, সেটা থেকে আস্তে আস্তে বঞ্চিত হতে থাকে তুলতুল। সে এতটা অসহায় জীবনযাপন করে। তো তুলতুলের বয়স যখন মাত্র 15 বছর বয়স, তখন তার সৎ বাবা, তার আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও, সে আর্থিকভাবে সক্ষম লোক, কিন্তু তাড়াতাড়ি আপদ বিদায় করতে হবে বলে পাশের একটা মুদির দোকান, ছোটোখাটো একটা মুদির দোকানে ব্যবসা করে সেই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। পড়াশোনা কিন্তু করায় না, তাকে ক্লাস 9-এ, 8-এ কি 9-এ পড়া অবস্থায় বিয়ে দিয়ে দেয়। তো বিয়ের পরে তুলতুল তো বিয়ের দিনে তো তুলতুল ভাবছিল যে কি এখন, সে তো কষ্ট করে অভ্যস্ত, সে না খেয়ে থাকতো, কষ্ট করতো, এগুলোতে সে অভ্যস্ত। সে ভাবছিল সে এরকমই জীবনযাপন, হয়তো তার সামনে আরও কঠিন দিন আসতেছে। তা কিন্তু বিয়ের পর তুলতুল এক নতুন পরিবেশে যায়। সেখানে যে শাশুড়ি পায়, সে শাশুড়ি তাকে মায়ের আদর দিয়ে
মানে মায়ের যে আদর, যে এত বছর সে মায়ের আদর থেকে দূরে ছিল, সেই মায়ের আদরের অভাবটা তার শাশুড়ি পূরণ করে। আর তার স্বামী হয়তো অনেক অর্থবিত্ত ছিল না, কিন্তু তার স্বামী হচ্ছে যতটুকু ছিল অতটুকুতেই তার তুলতুলকে সুখী করার আপ্রাণ চেষ্টা করত। তুলতুল ভালো আছে। আসলে কষ্ট করলে এক সময় যে আল্লাহ সুখ দেয়, তার প্রমাণ হচ্ছে এই তুলতুল। আমি একটা অনুরোধ করব, অনেক আমার নারীদের হয়তো এই অনুরোধটা ভালো লাগবে না, তবে আমি অনুরোধ করব যেসব নারীরা হচ্ছে কন্যা সন্তান আছেন, হয়তো বিধবা অথবা হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক নাই, হ্যাঁ, সিঙ্গেল মাদার, তো তারা সেকেন্ড টাইম মানে জীবনটা গোছানোর আগে সন্তানের লাইফটা আগে সেটেল করে নেবেন। আপনার সন্তানকে আপনি আপনি মা, আপনি সবার আগে আপনি মা হিসাবে আপনি আপনার সন্তানের একটা সিকিউরিট লাইফ নিয়ে ডিসিশন নেবেন, তারপর নিজের জীবন নিয়ে ভাববেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।